রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের একটি এমসিকিউ দেওয়া আছে 72 দাগে। একটি তড়িদাহিত বলকে একটি রেশমের সুতোয় বেঁধে ঝোলানো হলো। বলটি উলম্বভাবে রাখা একটি বড় তড়িদাহিত ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কোণটির সঙ্গে সমানুপাতিক হবে? অপশান এ সাইন থিটা, অপশান বি কস থিটা, অপশান সি ট্যান থিটা, অপশান ডি কট থিটা। ধরি তড়িদাহিত ধাতব প্লেটের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা এবং তড়িদাহিত বলের আধান কিউ। তো তড়িদাহিত ধাতব প্লেট তড়িদাহিত আধানের উপর বল প্রয়োগ করবে, তার ফলে কি হবে, সুতোটি প্লেটের সঙ্গে একটা কোণ করে থাকবে, এখানে থিটা কোণ করে আছে। তো সুতোতে টান হবে টি, আর বলের ওজন, তড়িদাহিত বলের ওজন এমজি ক্রিয়া করবে সোজা নিচের দিকে। টানকে আমরা পরস্পর লম্ব উপাংশে বিভাজন করতে পারি। উলম্ব উপাংশ হবে টি কস থিটা এবং আনুভূমিক উপাংশ হবে টি সাইন থিটা। সাম্যাবস্থায় টি সাইন থিটা বিকর্ষণ বল এফ এর সঙ্গে সমান হবে এবং উলম্ব দিকে টি কস থিটা বলটি ওজন দ্বারা প্রশমিত হবে। আমরা জানি ধাতব প্লেটের নিকটবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই সমান হয় সিগমা বাই 2 এপসাইলন 0। কিউ আধানের উপর বিকর্ষণ বল হবে এফ সমান কিউ ইন্টু ই বা এফ সমান সিগমা কিউ বাই 2 এপসাইলন 0। সুতোর টান টি কে পরস্পর লম্ব উপাংশে বিভাজন করা হলো। সাম্যাবস্থায় টি কস থিটা উপাংশ বলের ওজন দ্বারা এবং টি সাইন থিটা উপাংশ বিকর্ষণ বল দ্বারা প্রশমিত হয়। অর্থাৎ আমরা লিখতে পারি টি কস থিটা সমান এমজি, এটাকে 1 নম্বর সমীকরণ, এবং টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ বা টি সাইন থিটা ইজ ইকুয়াল টু সিগমা কিউ বাই 2 এপসাইলন 0, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই টি সাইন থিটা বাই টি কস থিটা ইজ ইকুয়াল টু সিগমা কিউ বাই 2 এপসাইলন নট বাই এমজি বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিগমা কিউ বাই 2 এপসাইলন নট এমজি বা সিগমা ইজ ইকুয়াল টু 2 এপসাইলন নট এমজি বাই কিউ ট্যান থিটা। অতএব সিগমা ভ্যারেজেস ট্যান থিটা। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি।